ঢাকা ১৭ আসনের নানা সমস্যা এবং সমাধান নিয়ে একটি যেই প্রতিবেদন সেই প্রতিবেদন দেখছিলাম। এই বিষয়ে ঢাকা ১৭ আসনের বিস্তারিত জানাতে গুলশান এলাকায় আছেন আমাদের সহকর্মী এম এ আজিম। আজিম, আপনি তো আসলে ঢাকা ১৭ আসনের বিভিন্ন এলাকা অবশ্যই দেখেছেন এবং ভোটারদের সঙ্গে নিশ্চয়ই কথা বলেছেন। সেখানকার হেভিওয়েট প্রার্থী আসলে আমরা যেটি দেখছি একদম শেষ সময়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লড়ছেন। তো তারপর থেকে যে নির্বাচনী আবহাওয়া সেটি কতটুকু পরিবর্তন হয়েছে? নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই কিন্তু নির্বাচনের যে আমেজ সেটি কিন্তু বাড়ছে এবং আজকে যেহেতু মনোনয়নপত্র দাখিল হয়েছে সেক্ষেত্রে কিন্তু সেই যে আমেজ সেটি কিন্তু আরও বেশ কয়েক গুণ বেড়ে গিয়েছে। আমরা এখানকার যে আসনটি ১৭ আসন, সেই ১৭ আসন ঘুরেছি। এখানে কিন্তু আমরা দেখেছি যে এখানেও কিন্তু ভোটের হাওয়া বইছে এবং কাকে ভোট দিবেন প্রার্থী, কোন প্রার্থীকে বেছে নেবেন সেই কিন্তু আলোচনা চলছে ভোটারদের মাঝে। তবে এখানে কিন্তু যেমন অভিজাত এলাকা তেমনি কিন্তু এখানে নিম্নবিত্তদের অবস্থান রয়েছে। এখানে কিন্তু বেশ কয়েকটি বস্তি রয়েছে যারা কিন্তু নানা সমস্যার কথা বলছেন, সেই সমস্যা সমাধানের দাবিও তারা তুলছেন এবং এখানে সবথেকে বড় যে বিষয় সেটি হচ্ছে এখানে কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি কিন্তু এখানে প্রার্থিতা করছেন। সেক্ষেত্রে তাকে নিয়ে কিন্তু নতুন একটি আশার আলো দেখছেন। এখানকার যে দাবি দয়ার যে খুব বেশি আকাঙ্ক্ষা সেগুলো নিয়ে কিন্তু তারা বলছেন যে তিনি এখানে প্রার্থী হওয়ায় তাদের যে দাবি সেটি তারা তুলে ধরবেন এবং তার মাধ্যমে একটি সমাধানের একটি প্রচেষ্টা রয়েছে। তেমনি কিন্তু জামাতের প্রার্থীও এখানে রয়েছেন এবং তিনিও কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় ঘুরছেন এবং নিম্নবিত্তদের কাছে যাচ্ছেন, উচ্চবিত্তদের কাছে যাচ্ছেন, ভোট চাইছেন এবং ভোটের যে আমেজ সেটি কিন্তু বিরাজমান রয়েছে এবং সেটি কিন্তু বলা চলে যে বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি কিন্তু বাংলাদেশে আসার পরে এবং এই আসন থেকে যেহেতু প্রার্থী হচ্ছেন সেটি কিন্তু এই গুলশান জুড়ে একটি প্রভাব বিস্তার করছে এবং আমরা দেখেছি যে বিএনপির তরফ থেকে এখন যে কনকনে শীতের হাওয়া বইছে সেখানেও কিন্তু আমরা দেখেছি গত রাতেও তারা কম্বল বিতরণ করেছেন এবং নানাভাবে ভোটারদের কাছে যাওয়ার চেষ্টা করছেন এবং দলের যে কথাগুলো সেগুলো তারা তুলে ধরার চেষ্টা করছেন এবং ভোট চাইছেন এবং নির্বাচনের দিন যত ঘনিয়ে আসবে তত কিন্তু এই যে প্রচারণা এবং ভোট চাওয়ার যে বিষয়গুলো সেগুলো কিন্তু আরও অনেকগুলো বাড়বে বলে আমরা ধারণা করছি এবং ভোটাররাও কিন্তু প্রার্থীদের কাছে পাবেন বলে ধারণা করছেন। এই ছিল আমার কাছে ঢাকা ১৭ আসন থেকে ভোটের সবশেষ। ধন্যবাদ আজিম আপনাকে। অর্থাৎ ঢাকা ১৭ আসনের যেই সাধারণ ভোটার রয়েছে তাদের প্রত্যাশা কিন্তু বাড়ছে।